11 মার্চ 2025 স্থান পাকিস্তান। জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেন যাচ্ছিল বেলুচিস্তানের কোটা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দিকে, কিন্তু বিপত্তি ঘটল বোলানে এসে। 400 যাত্রী সহ পুরো ট্রেনটি হাইজ্যাক করল একটি বিদ্রোহী গোষ্ঠী, যে ঘটনা তোলপাড় করে দিল পুরো বিশ্বকে। ট্রেন হাইজ্যাকের মতো দুঃসাহসিক কাজ করা গোষ্ঠীটির নাম বেলুচ লিবারেশন আর্মি, সংক্ষেপে বিএলএ। শুধু আজকের ঘটনাটি নয়, 2024 আগস্টে বাস আটকে পাঞ্জাবি হত্যা এবং অক্টোবরে 2 জন চাইনিজ কর্মী হত্যার মতো একাধিক অপরাধের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে এসেছে দলটি। কিন্তু তাদের উদ্দেশ্য কি? বেলুচিস্তানের স্বাধীনতা নাকি আরো বড় কিছু? পাকিস্তানের যে অংশটিতে ইরান এবং আফগানিস্তান এসে মিলেছে তার নাম বেলুচিস্তান। আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এটি, কিন্তু আকারে বড় হলেও বেলুচিস্তানের জনসংখ্যা অত বেশি নয়, মাত্র 1.5 কোটির কাছাকাছি। বেলুচিস্তানের ভূমি পর্বতময়, যোগাযোগ ব্যবস্থাও ভালো না, ফলে অধিকাংশ এলাকায় অনুন্নত, এবং এই অনুন্নতি নিয়ে বেলুচিস্তানের অধিবাসী বেলুচরা যথেষ্ট হতাশ। আপনি যদি পাকিস্তানের সামগ্রিক বাজেট দেখেন, সেখানে বেলুচিস্তানের শেয়ার সবচেয়ে কম। যেমন পাকিস্তানের বিখ্যাত পত্রিকা ডনের রিপোর্ট অনুযায়ী 2024-25 অর্থবছরে পাঞ্জাব রাজ্যের জন্য বাজেট থাকবে $3.69 ট্রিলিয়ন, যেখানে বেলুচিস্তানের জন্য সেটি মাত্র 650 মিলিয়নের মতো, পাঞ্জাবের 5 ভাগের 1 ভাগ। ওপেন ডাটা নামের আরেকটি সোর্স জানাচ্ছে বেলুচিস্তান দেশের মোট বাজেটের মাত্র 6.95% পায়, যেখানে পাঞ্জাব পাচ্ছে 56.76%, অর্থাৎ পুরো দেশের অর্ধেক বাজেটই নিয়ে যাচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের প্রতি পক্ষপাতিত্ব নিয়ে বরাবরই সরব বেলুচিস্তান। সেই সাথে বেলুচিস্তানে বেকারত্ব চরমে। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর হলে কর্মসংস্থান হবে এমন লোভ দেখালেও বাস্তবে তা হয়নি, বরং মূল্যবান খনিজ সংগ্রহের জন্য বেলুচিস্তানে ভূমি অধিগ্রহণ করে বিদেশি কোম্পানি মারফত অনুসন্ধান চালাতে পারে পাকিস্তান সরকার, যাতে বেঁকে বসেছে বেলুচরা। কিন্তু বেলুচদের এই ক্ষোভের পিছনে শুধুই কি শোষণ, নাকি আছে ইতিহাসের মারপ্যাচও? 1947-এ দেশভাগের সময় পাকিস্তানের সাথে যোগ দিতে নিমরাজি ছিল বেলুচিস্তান, বিশেষ করে কালাট প্রদেশ। কিন্তু পাকিস্তান 1948-এর 27 জুন অভিযান চালিয়ে কালাট সহ সমগ্র বেলুচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে। যুবরাজ আব্দুল কালামের নেতৃত্বে বিক্ষোভ হলেও তা শক্ত হাতে দমন করা হয়। 1958-তে যখন নতুন সংবিধান অনুযায়ী পুরো পশ্চিম পাকিস্তান জুড়ে এক দেশ এক নীতি চালু করা হয়, তখন আবারও ক্ষোভে ফুঁসে উঠে বেলুচরা। এই দ্বন্দ্ব চরমসীমায় পৌঁছায় 1973 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বেলুচিস্তানের সংসদ বিলুপ্ত করেন। শুরু হয় দীর্ঘ সময় ব্যাপী বেলুচ পাঞ্জাবি সংঘর্ষ, যা চলছে আজও। স্বাধীনতাকামী বেলুচরা তাদের জন্য চায় আলাদা বেলুচিস্তান, কিন্তু বিষয়টা ম্যাপে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। কারণ বৃহত্তর বেলুচিস্তানে ইরানের সিস্তান বেলুচিস্তান রাজ্য অন্তর্ভুক্ত হবে, ফলে ইরান এহেন প্রস্তাবে রাজি হবে না। এমনকি এই জটিলতা নিয়ে পাকিস্তান ও ইরানের মাঝে পাল্টাপাল্টি মিসাইল হামলাও হয়েছে। একইভাবে আফগানিস্তানের নিমরোজ সহ দক্ষিণের কয়েকটি প্রদেশ দাবিকৃত বেলুচিস্তানের অংশ হবে। সুতরাং যেখানে 3টি দেশের স্বার্থ জড়িত, সেখানে এত সহজে বেলুচিস্তান গঠিত হবে না। তবুও পাকিস্তানে বসবাসরত বেলুচরা চাচ্ছে অন্তত পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যকে স্বাধীন করতে, এবং সেই উদ্দেশ্যেই হচ্ছে একের পর এক সন্ত্রাসী হামলা। বেলুচিস্তানকে স্বাধীন হবে উত্তর সময়ই বলে দিবে, কিন্তু তার আগে রাজনৈতিক পালাবদল দেখতে পারে দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ। আসছি আমাদের পরবর্তী ভিডিওতে।